হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিব্বা ব্লগ চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম ফেটে যাওয়া দুধ দিয়ে খুবই মজাদার একটি সন্দেশ। চলুন তাহলে ফিরে যাই মূল রেসিপিতে। আমার এখানে 4 কেজি পরিমাণ দুধ রয়েছে। দুধটি যে কোনো কারণবশত এরকমভাবে ফেটে গেছে জাল দেওয়ার সাথে সাথেই। এরকম হয়তো আপনাদের অনেকের বাসায় হঠাৎ করে দুধ এরকম ফেটে যেতে পারে। তখন সেই দুধটি ফেলে না দিয়ে এইভাবে ভালোভাবে চুলায় দিয়ে জাল দিয়ে বলক উঠিয়ে নেবেন। দেখবেন দুধের থেকে সুন্দরভাবে ছানাটা আলাদা হয়ে যাবে। আর যদি জাল করার পরেও দেখেন ভালোভাবে ছানাটি বের হচ্ছে না, তখন এর ভিতর একটি লেবুর রস অথবা 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন। তাহলে দেখবেন সুন্দরভাবে ছানাটি আলাদা হয়ে যাবে। আমি দুধটিকে এখানে ভালোভাবে জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার জাল করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে সুন্দরভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে ছানাটি বের করে নিব। দেখুন আমার ছানাটি আলাদা করা হয়ে গেছে। ছানাটি একদম শুষ্কভাবে ছেঁকে ফেলা যাবে না। ছানাটির ভিতরে যেন হালকা এরকম দুধের মতো অংশ থাকে, একটু পানি পানি থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এখন আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, তার ভিতরে ছানাটি সুন্দরভাবে ঢেলে দিব। ঢেলে দেওয়া হয়ে গেলে এটিকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটি চামচ বা খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়ে দিতে হবে, যেন কোনো ছানাগুলো যেন দলা পেকে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমার ছানাগুলো সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। দেখুন ছানাটির থেকে একটু একটু পানি পানি ছেড়েছে, এটি দিয়ে ছানাটি সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। চিনিটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমন দিবেন। কেউ স্বাভাবিক মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করে দিবেন। দেখুন চিনিটা অ্যাড করার পরে এটির থেকে একটু পানি পানি ছেড়েছে। এখন আমি এটিকে ভালোভাবে আরও কিছু সময় সুন্দর করে তাপে রেখে ভেজে নিব। হয়ে আসার আগ দিয়ে এখানে আমি প্রায় 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মিশিয়ে নিব। ঘিটা দেওয়ার পর আমি আরও কিছু সময় ভেজে নিব। আর একটু সময় ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও 1.25 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, কারণ গুঁড়া দুধটা দেওয়ার পরে সন্দেশের টেস্টটা অন্যরকম চলে আসে, খুবই মজা লাগবে। এখন গুঁড়া দুধটা খুব ভালোভাবে ছানাগুলোর সাথে মিশিয়ে নিব। দেখুন আমার মিশানো প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ছানাটি একটু আঠালো আঠালো ভাব হয়েছে। এ পর্যায়ে আমি সন্দেশের এই ছানাটি একটি প্লেটে পরিবেশন করব, সেট করে নিব। সেই প্লেটটিতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। দেখুন প্লেটটিতে ছানাটি নামানোর পর এভাবে চেপে চেপে আমি সুন্দর একটি রাউন্ড শেপ দিয়ে নিব। এ পর্যায়ে আপনাদের বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে এবং কিছুটা উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট ও লাইক করে আমার পাশে থাকবেন। দেখুন আমার ছানাগুলো সুন্দর একটি রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখে বোঝা যাচ্ছে যে সন্দেশটি অনেক মজা হবে। দেখুন আমি এখানে গুঁড়া দুধ এবং ঘি অ্যাড করার কারণে সন্দেশের কালারটা একটু ব্রাউন কালার এসেছে। এখন আমি এটিকে নর্মাল ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য। আধা ঘন্টা পর আমি বের করে সন্দেশটিকে সুন্দর করে একটি চাকুর সাহায্যে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এটি খেতে খুবই মজা, অবশ্যই বাসায় তৈরি করবেন। আজ তবে এ পর্যন্তই, ফিরে আসব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।